তোমাদের সবার জন্য বড় খুশির খবর। বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে নিয়োগ হওয়ার পরই তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল যে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার বর্তমানে কবে থেকে চালু হতে চলেছে, কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে, সেটা কিন্তু সম্পূর্ণ বিস্তারিত কিন্তু বলে দিল। এবার তিনি কি বলল সেটা কিন্তু লাইভ ফুটেজ আপনাদের দেখে দেবো। এবং তিনি এটাও জানিয়ে দিয়েছে যে বর্তমানে যে প্রকল্পগুলি চালু রয়েছে, ঠিক আছে, মুখ্যমন্ত্রী যে প্রকল্প মমতার প্রকল্পগুলি চালু রয়েছে বর্তমানে, সেগুলো কিন্তু বন্ধ না করারও নির্দেশ দিয়েছে। এই বিষয়ে তিনি কী জানিয়েছে সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। এবং সঙ্গে যে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারে কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনপত্রটা বা ফর্মটা আপনি কোথায় পাবেন, কীভাবে ফিল আপ করবেন, এবং সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, কবে থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, এই বিষয়ে কী নতুন আপডেট এসেছে এবং বর্তমানে মমতার কোন কোন প্রকল্পগুলি চালু রাখার নির্দেশ দিয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম বলে দিই যে কবে থেকে আবেদনটা শুরু হবে অথবা এই বিষয়ে তিনি কী বলেছে। দেখুন, বর্তমানে আপনারা জানেন যে 9ই মে কিন্তু শপথ গ্রহণ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর পদে কিন্তু শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছে। এবার কিন্তু আরও বিভিন্ন পদে, বিভিন্ন মন্ত্রী পদে বিভিন্ন বিজেপি নেতা কিন্তু নিয়োগ হবে। তারপরই যখন ফার্স্ট মন্ত্রিসভা বৈঠক বসবে সেখানেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু জারি করা হতে পারে, এমনই কিন্তু তিনি জানিয়েছে। এবার সেই যে মন্ত্রিসভা বৈঠকটা সেটা কবে বসবে, তো সেই বিষয়ে তিনি জানিয়েছেন বর্তমানে কিন্তু আগামী শুক্রবার কিছু নিউজ পত্রিকা থেকে জানা গিয়েছে যে আগামী শুক্রবার প্রথম নতুন মন্ত্রিসভার বৈঠক বসবে এবং সেখানেই এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, যুব শক্তি প্রকল্প, এছাড়াও আয়ুষ্মান ভারত কার্ড, এইসব প্রকল্পগুলি অফিসিয়ালিভাবে চালু করার নির্দেশ কিন্তু দিতে পারে। তো আশা করি ধরে রাখতে পারেন আগামী শুক্রবার এই যে অন্নপূর্ণা ভাণ্ডার সেটা কিন্তু চালু হয়ে যাবে। এবার চালু হয়ে যাওয়ার পর তার ফর্মও কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। এবার আপনি ফর্মটা কোথা থেকে কালেক্ট করবেন, দেখুন বর্তমানে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের মতো একটি ক্যাম্প থাকবে, সেই ক্যাম্প থেকে আপনি ফর্মটা কালেক্ট করতে পারেন। এবং জানা যাচ্ছে যে বর্তমানে অনলাইন পদ্ধতি কিন্তু থাকবে, আপনারা অনলাইন আবেদন করতে পারেন অথবা আপনি অফলাইনেও আবেদন করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। এবার আপনি ফর্মটা ফিল আপ করবেন। এবার তার সঙ্গে কী কী ডকুমেন্ট লাগতে পারে, বর্তমানে কিন্তু আপনার আধার কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভোটার কার্ড, এছাড়াও কিন্তু যে বিভিন্ন রকম যে এসসি ওবিসি সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলো, এক কথায় বলতে গেলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেই সব ডকুমেন্টগুলি লেগেছিল সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু এই প্রকল্পেও কিন্তু লাগতে পারে। এবার বলে কি টাকাটা কবে থেকে দেবে, দেখুন এই বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলেছে সেটা প্রথমে আপনারা শুনে নিন, তারপরে পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি। ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে চাকরি হবে এবং টাকাকে আমরা ফিরিয়ে শিল্পের জোয়ার আনব। সাথে সাথে 1 জুন মা বোন দিদিদের অ্যাকাউন্টে 3000 করে টাকা আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢোকাবো। আশা করি কিন্তু যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়ে দিল যে জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে যাবে। তো মোটামুটি ধরে রাখতে পারেন এই মে মাসে কিন্তু ফর্ম বেরিয়ে যাবে, তারপরে আপনি আবেদন করবেন এবং জুন মাস থেকে টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে যেতে পারে। তো এবার বলে কি শুভেন্দু অধিকারী আরও একটি আপডেট কিন্তু জানিয়ে দিয়েছে, সেটা কি, সেটা হচ্ছে যে বর্তমানে চলতি যে প্রকল্পগুলি সেগুলো কিন্তু বন্ধ করা হবে না, কারণ যাতে মানুষের কিন্তু অনেক রকমের অসুবিধা পড়ে যেতে পারে। সেই জন্য যে চলতি প্রকল্পগুলি, যেমন কিন্তু বর্তমানে কী চলছে, বর্তমানে কিন্তু বাংলা আবাস যোজনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আপনারা জানেন যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন, সেকেন্ড কিস্তির টাকা বহু মানুষ পায়নি, সেক্ষেত্রে বহু মানুষ কিন্তু টেনশনে ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী এই বক্তব্যের পর সবার একটু স্বস্তির নিঃশ্বাস কিন্তু নিয়েছে, অর্থাৎ বুঝতে পারছেন যে বাংলা আবাস যোজনা সেকেন্ড কিস্তির টাকা কিন্তু দেওয়া হতে পারে। এছাড়াও কিন্তু চলতি যে প্রকল্পগুলি সেগুলো কিন্তু বন্ধ কিন্তু বর্তমানে করা হচ্ছে না, এমন কিন্তু তিনি নির্দেশ দিয়েছে। এবার দেখা যাক পরবর্তী সময় কী হয়, অথবা সেই বিষয়ে কোনো রকম যদি আপডেট আসে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। এবং নেক্সট যে শুক্রবার প্রথম মন্ত্রিসভার বৈঠক বসবে সেখানে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে বর্তমানে যে অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে চালু হতে চলেছে বা অফিসিয়াল নোটিফিকেশান কখন বেরোবে, কবে বেরোবে, ফর্মটা কবে বেরোবে, সমস্ত অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু বা অফিসিয়ালভাবে সব কিছু জানিয়ে দেওয়া হতে পারে। ঠিক আছে, সেদিন কিন্তু পুরো বিষয়টা জানা যাবে। এবার যখনই সেটা নিয়ে নতুন আপডেট আসবে অবশ্যই কিন্তু সবার প্রথম এই চ্যানেল নিয়ে আপনাদের জানিয়ে দেবো, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।